আসসালামু আলাইকুম। আজকে আমি প্রবাসীদের নিয়ে কিছু কথা বলতে চাই। আহ, একটা প্রবাসী যখন প্রবাসে আসে, আসলেও কখনো একটা প্রবাসী ভাবে না যে বিদেশে আসার পরে কি হবে। যদিও সে আসার পরে চিন্তা ভাবনা করে যে অনেক টাকা ইনকাম করতেছি, হয়তো টাকাটা হয়তো আমার জন্যই, যা কেনা করি সবই আমার জন্যই থাকবে। আসলেও কি আপনার জন্য টাকা পয়সা থাকে কি থাকে না, এই কথা কখনো কোনো প্রবাসী জিজ্ঞাসা করেন একবার। এই জন্য প্রবাসীরা সবাইকে একটু বেশি বিশ্বাস করে। বিশ্বাস করার জন্যই আজকে প্রবাসীদের এই অবস্থা। যদি বিশ্বাস না করতো যে আপনার জন্য, যেমন মনে করেন আপনি আপনার ফ্যামিলিতে টাকা পয়সা সব কিছু দেন, আসলেও কি আপনার জন্য আপনার ফ্যামিলি কিছু টাকা রাখে কি রাখে না, একটা প্রবাসীও আমার মনে হয় না যে জিজ্ঞাসা করে। এই জন্যই জিজ্ঞাসা করে না যে তার বিশ্বাস, বিশ্বাসটাই সব কিছু। দিন শেষে আসলেও বিশ্বাসের উপরে একটা প্রবাসী টাকা দিতেই থাকে। সে শেষমেশ আসলে কি পায়, না তাকে ভালো কিছু কেউ দেয়, না সে দেশে যাওয়ার পর ভালো কিছু করতে পারে। এই জন্যই না করতে পারে, বিশ্বাস করে সবাইরে দিছে টাকা পয়সা, যে আসলে আমি দেশে যা পাবো, আসলে ওই জায়গাটায় কেউ কিছু দেয় না। এবং কি আমাদের দেশের যে এখন ফ্যামিলিগুলো আছে, এবং আমাদের যারা ফ্যামিলির লোকজন আছে, তারার এই অবস্থা, এই পরিস্থিতি, যে সে তো বিদেশে থেকে ইনকাম করেই, মাস শেষে তার কাছে টাকা চাইলেই তো পাই। একটা প্রবাসী বিশ্বাসের উপরে সব টাকা পয়সা পাঠায়। যখন 15 বছর, 20 বছর, 12, 14 বছর, যার যেমন কেনা হোক, 14, 15 বছর পরে যে সময় জিজ্ঞাসা করে একটা পরিবারে যে আমার জন্য আপনারা কি রাখছেন, তখন তারা একটা উত্তরই দেয় যে তোমাদেরই তো সব, আমরা তো কিছুই না। আসলে কি উত্তরের সাথে ঠিক আছে, কি একটা প্রবাসীর বিশ্বাসের উপর ঠিক করছে তারা? আপনি একটা প্রবাসী হয়ে যখন বিশ্বাস করে সব কিছু টাকা পয়সা পাঠান, তখন ভালোবাসে তারা অ্যাকসেপ্ট করতে থাকে। আর আপনি প্রবাসী, এখান থেকে বিশ্বাসের উপর টাকাটা পাঠাইতে থাকেন। তো যারাই বিদেশে আসেন, নতুন পুরান যারাই থাকেন, নিজের মাথাটা একটু খাটায়েন। তার কারণ না খাটাইলে কোনো কিছু করা সম্ভব না। তখন আপনি 50 লাখ টাকা ইনকাম করে যদি দেন, দিন শেষে আপনার জিরো পকেটে জিরো জিরো থেকে যাবে, আপনার পকেটে কিছু আসবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আগামী তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।